গতকালকে কুষ্টিয়ায় দৌলতপুর থানার তারাগনিয়া এলাকায় মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাই গিয়েছিলেন। ওখানকার একজন সাবেক চেয়ারম্যান, আমি নাম নিলাম না, এই লোকটা বাধা দিয়েছে রাসূলের এই রাজনৈতিক জীবনীটুকু বলার কারণে। উনি পরিচয় দিচ্ছে উনি নাকি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ছিলেন সাবেক। কিসের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আপনি? দায়িত্বে আপনার বাবা যিনি বসে আছেন জনাব তারেক রহমান, ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি রাসূলের জীবনী মানে কিনা। উনি যদি মানতে পারেন আপনি পাতিও না সাবেক, সেখানে এরকম উদ্যত্ত দেখাবেন না, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। আল্লাহর কথা আপনি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। স্যার বিএনপিতে রাখার দরকার নেই। এই সমস্ত ক্যান্সার গুলো এই 15.5 বছর ছিল এই জালেমদের দোসর, এই কারণে আলেমদের মাইক কেড়ে নিয়েছে। সেইটার বিরুদ্ধেই তো আবু সাইদ জীবন দিয়েছে। কথা বলেন। আবার যদি এরকম কোন জালেম সামনে আসে, এরকম আবু সাইদ আবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কোন জালেমকে আমরা দেখতে চাই না। ওই লোকটাকে ক্ষমা চাওয়ার জন্য বলছি, যদি না চাই কুষ্টিয়ার জেলা বিএনপির যিনি এখন সভাপতি বড় ভাই কুতুবউদ্দিন এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলবো ইমিডিয়েটলি ওকে দল থেকে বহিষ্কার। আবার আমার একটা ইয়েতে একটা লিফলেটে বা ব্যানারে আমার ন্যূনতম না প্রতিনিধি হিসাবেও অন্তত ন্যূনতম এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে, আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই। কিন্তু আবার এখানে মূল মেনটেন্যান্সের দায়িত্বে যিনি পালন করেন উনি আবার মাহবুব ভাই ওয়ার্ড জামাতের সভাপতি, উনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তাহলে উনি ইন্টেনশনালি এখানে আমাকে অপমান করছে এবং আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আমি দল করি, আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান, সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হতো তাহলে আমি বলতাম ঠিক আছে এখানে এমপি সাহেব এনি চৌধুরীকেও মানে সমন্বয় করে আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বাইর করতাম। এখন একগুয়ামি আপনারা আপনাদের এমপি প্রার্থীকে চিফ গেস্ট করেন, আমাদেরকে অপমান করেন, আলোচনা করেন না ন্যূনতম। এই দিচ্ছেন একটু আপত্তি আনলাম এবং টোটালি আপনারা চিফ গেস্ট অন্তত আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, আমার একটু ইজ্জতের ব্যাপার আছে, আপনারা আপনাদের চিফ গেস্টকে অন্তত উনি যখন বলছে আর চিফ গেস্ট অসুস্থ, উনি না আসার সম্ভাবনা বেশি, তাহলে আমি বলছি তাহলে করেন, কোনো আপত্তি নেই। এই হলো আমার শেষ। এনিভাইকে এই বিষয়ে জানি কিনা বা নিষেধ করছে কিনা যাতে আসলে না, আমি এনিভাইয়ের সাথে নিষেধ করে নাই, উনি সরাসরি এরকম কোনো আলোচনা হয় নাই। আপনাকে ফোন করছে, আপনি বলছেন না এখন এই মাহফিলটা বন্ধ হওয়ার দায় কার? আপনি মাহফিল বন্ধ হওয়ার জন্য তো বলি, মাহফিল তো অলরেডি বন্ধ হয়ে গেছে, কি বক্তব্য বললেন? এখন উনি ওখানে এরপরে 4-5 জন লোক পাঠাইছি ওনার কাছে, এই যে সাউন্ডটাউন এরা এদেরকে যাই মাহবুবের বল যে টোটালি চালাই নিতে জিজ্ঞাসা করেন এখানে আছে কিনা সাউন্ডটাউন এরা আছে, এদেরকে 4-5 জনকে কয়েকবার পাঠাইছি মাহবুবের যাই বল মাহফিল চালাই নিতে জিজ্ঞাসা করেন 4-5 জন। জামাত নেতা আসলে কি কোনো মাহফিল করতে কোনো বাধা বা কোনো বিধিনিষেধ আছে কিনা? ভাই এখানে এরকম কিছু তো আমি বলি নাই। আমি একজন বিএনপির নেতা হিসেবে বিএনপির ওয়ার্ডের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমার বাড়ির সামনে প্রতিষ্ঠান, আমি এখানে আলোচনা করলে কত সমন্বয় করতাম। আমি বিএনপি নেতাকে অসম্মান করবো এরকম মানসিকতা তো নাই আমার। উনি বিএনপি জামাতের প্রার্থী হোক তাদের অসমস্যা নাই, আলোচনাটা হলে একটা রেজাল্ট, সমন্বয় তো একটা রেজাল্ট। ঠিক আছে, কোনো আলোচনা তোমার আমার সাথে নাই। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 কি হইলো? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না।
সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনেন? আপনি জানেন কে বলছে? একটু খবর নেন। কে বলছে মাহফিল হবে না, তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি ৭৮তম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না, ওকে নিয়ে আসেন স্টেজে। সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই, কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন? এসে আমার সাথে আলোচনা চলাকালীন আপনার আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি, তো আমরা বুঝি, তো মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিচ্ছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন। আমি তো বুঝি তো। উনি বসুক, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনানোর সময় পাইনি। ওয়াজ শুনুক, লাস্টে দিয়া কথা বলবো। জি, সবাই পড়ে না আমিন। আমরা বুঝি ভাই, এগুলা বেশি দেখাইতে যাবেন না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িসঙ্গের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে নাই। সে যদি বুঝতো, আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না। এটা অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি, আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই। এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে। অনেক সময় তো পানি লাগে না, থুততাইয়া গোসল করাই যেমন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবার মনে করছো অন্য হুজুর। বসেন, একটা লোকও নড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানেন, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শুনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে। হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে, খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি আইসাদে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানর কয়, দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে। এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বারা হামুদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে কর?
এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই, সব সময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না, তখন বড় হয়ে যায়, এটা তখন খারাপ হয়ে যায়। কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইরা দেওয়া যায় না। কথা হইল টুথপেস্টের মতো, টুথপেস্ট